হাই গাইস, সিএস র্যাঙ্কের সিজন শেষ হয়েছে মাত্র 2 থেকে 1 দিন হয়। আর লিডার বোর্ডের মধ্যে মানে র্যাঙ্কে কে কে আছে দেখেন। তালা ভাই ফাও ফ্রি ফায়ার ছেড়ে দেয় নাই। দেখেন হ্যাকার ফোন ফ্যান লাগলে সিনসি হোয়াটসঅ্যাপ করবার লাগে নাম্বার দিয়ে দিছে। ওকে দেখেন সবগুলা হ্যাকার, মানে আপনি যেদিকে তাকাবেন ওইদিকে হ্যাকার হ্যাকার মানে হ্যাকারেও মানে হ্যাকার ছাড়া কোনো কথা নেই। সবগুলো লেভেল দেখেন, এগুলো লেভেল দেন ফোন ভাই, মানে কোনো কিছু বলার নাই। সবগুলো আপনি জাস্ট ওদের লেভেল দেখেন, রিজনে ঢুকছে তোরা বাদ দেন, ওদের জাস্ট লেভেলগুলো দেখেন, ওদের জাস্ট লেভেলগুলো দেখেন। এগুলো ফেয়ার প্লেয়ার, এগুলো রিয়েল খেলে উঠছে। এদের লেভেল দেখেন, মানে দেখেন এটা কোনো কথা ভাই? ফ্রি ফায়ারের মতন নাই, আগের মতন নাই। আমরা যেগুলো রিয়েল গেম প্লে করি আমরা কীভাবে যাব? মানে আমাদের মতন যারা রিয়েল গেম খেলে এরা কীভাবে যাবে? এটা তো কোনো সুযোগই নাই, মানে কোনো উপায় না যে ওরা ঢুকবে। এগুলো হ্যাকারের জন্য কোনো কিছু করা যাবে না। তালাবাইটা নিয়ে কথা বলার কারণে উনি বের হয়ে গেছে, ওনার নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। এখন তো বুঝতে পারতেছেন যে তালাবাই কেন ব্যাক করেছে, এখান থেকে বের হয়ে গেছে। ফ্রি ফায়ারের মতন এখন আর নাই, সম্পূর্ণ কথা হচ্ছে ফ্রি ফায়ার শেষ হয়ে গেছে। ওল্ড আইটেম সব কিছু ব্যাক দিয়ে দিচ্ছে। যেমন যা একটা জিনিস ছিল ওল্ড লল ছিল, ওইটাও ব্যাক দিয়ে দিচ্ছে। মানে কোনো কিছু এখন বর্তমানে কোনো কিছুই রেয়ার নাই। সো ফ্রি ফায়ার খেলবা, সময় কাটানোর জন্য খেলো। ফ্রি ফায়ার নিয়ে এখন আর সিরিয়াস হয়ে কোনো লাভ নাই, বা কোনো ডায়মন্ড টপ করে কোনো লাভ নাই, ফায়দা নাই। সো গেম খেলো গেমের মতন। গেম নিয়ে মারামারি হ্যান ত্যান বন্ধুত্ব নষ্ট করা কোনো প্রয়োজন নেই, কোনো কিছুই নাই। কাস্টম খেলতে গিয়ে লাগে ঝগড়া লাগে যায়, এটা কোনো দরকারে নাই। এটা জাস্ট একটা গেম।